থাকার বরকত। এই জন্য মা বাবা বারবার আমাদের কাছে অভিযোগ করে, হুজুর সন্তান তো মানুষ হচ্ছে না, এত এত চেষ্টা করি, টাকা পয়সা কম দেই না, আমাদের সন্তান কেন মানুষ হচ্ছে না, কারণটা জানতে চাই। আমি বলবো কারণ এইটাই, আপনার সন্তান এমন মানুষের সাথে চলাফেরা করে যেই মানুষটা আদৌ ভালো না, সমাজের কেউ তাকে ভালো বলে না, সমাজের কেউ তাকে কাছে টানে না, এমন মানুষের সাথে আপনার সন্তান চলার কারণে আপনার টাকা পয়সা সব কিছু খরচ হওয়ার পরেও আপনার সন্তান ভালো কোনো সন্তানে পরিণত হচ্ছে না। ঠিক না বে ঠিক বলেন? সমাজটা এমন অবস্থাতে চলে গিয়েছে, ভালো মানুষের সাথে না চলার কারণে সমাজের সকলের ভিতরে এখন ভাইরাস ঢুকছে, পুরা সমাজ ব্যবস্থার ভিতরে ভাইরাস ঢুকছে, মানুষ ভালো হচ্ছে না, বারবার চেষ্টা করার পরেও সমাজকে ভালো বানানো যাচ্ছে না। কারণ হচ্ছে যারা সমাজের মধ্যে খারাপ আছে তাদের সাথে ভালো মানুষগুলো চলার কারণেও এই মানুষটা আর ভালো নাই, এই মানুষটা ভালো মানুষটাও খারাপ মানুষে পরিণত হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো একজন আল্লাহওয়ালা, একজন ভালো বুজুর্গ, ভালো মানুষের সাথে চলা চাই। আমার সন্তান, আমি নিজেও ভালো মানুষের সাথে চলবো, আমার সন্তানও যেন ভালো মানুষের সাথে চলে, এই জিনিসটা আমি চাই। আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে, আল্লাহওয়ালাদের অধীনস্থ থাকলে কখনো মানুষ ভুল পথে যাইতে পারে। কিন্তু আজকে আমাদের নিজেদের পরিচালনা করার জন্য কোনো মানুষ নাই, নিজেকে কেমনে সুন্দর করে পরিচালনা করব এই মানুষ না থাকার কারণে আজকে আমরা প্রত্যেকেই শয়তানের রাস্তায় চলতেছি। আজকে আজান হচ্ছে, মানুষ মসজিদে নাই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা ইসলামের পথে চলে, যারা কোরআনের পথে চলে, যারা মসজিদে আসে, যারা সব সময় আল্লাহর প্রতি মুহাব্বত ভালোবাসা সর্বদাই চলতে থাকে, তারাই সত্যবাদী। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। যদি কিয়ামতের ময়দানে তুমি পার পাইতে চাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ নবীর সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোট্ট সময় আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কিন্তু জ্ঞান বুদ্ধি হওয়ার পরে নবীজিকে দেখেননি। ওনার মায়ের কোলে নবীজিকে দেখেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলেও উঠেছেন, কিন্তু বুঝমান হওয়ার পরে নবীজিকে উনি কখনো দেখেন নাই। এই আল্লাহর নবীকে দেখার বরকতে, না বোঝার কারণেও আল্লাহর নবীকে দেখার বরকতে আল্লাহ তাআলা হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন যোগ্যতা, এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছেন, উনি নফল নামাজে প্রতি রাকাতে পুরা কোরআন শরীফ এক রাকাতে খতম করতেন। সুবহানাল্লাহ। একবার মদিনার মধ্যে হঠাৎ করে ঝড় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। হযরত উমর, মদিনার গভর্নর, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আমিরুল মুমিনিনের কাছে খবর পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মদিনার মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। শুধু ঝড় নয়, ঝড়ের কারণে পাহাড় থেকে আগুনের বড় একটা দলা মদিনার দিকে আসতেছে। কি করা যায় এখন? সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী তামিমে দারি, নবীজিকে বুঝমান হওয়ার পরে দেখে নাই কখনো। তামিমে দারিকে হযরত উমর ডাকলেন, তামিমে দারি কোথায়, সামনে আসো। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে দাঁড়ানোর পরে হযরত উমর বললেন, মদিনার মধ্যে নাকি ঘূর্ণিঝড় হওয়ার পরে আগুন নাকি মদিনার দিকে আসতেছে, তুমি কি জানো? বলে আমিরুল মুমিনিন, হ্যাঁ, কথা সত্যই, মদিনার দিকে বিশাল বড় আগুনের একটা লুক্কা আসতেছে, এখন কি করা যায়? সাহাবায়ে কেরাম পেরেশান। আমিরুল মুমিনিন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি গিয়ে আগুনের সামনে দাঁড়া যাও। সুবহানাল্লাহ। কোনো কিছুই বলে না, বলে তুমি গিয়ে আগুনের সামনে দাঁড়া যাও। রিওয়ায়াতের মধ্যে আছে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী বালতির মধ্যে পানি নিয়ে গেছে আগুনের মধ্যে মারার জন্য। তো ছোট্ট বালতির মধ্যে পানি দিয়ে বিশাল বড় আগুনের লুক্কার মধ্যে মারলে কিছু হইব? কিছু হইতো না। তো সাহাবায়ে কেরাম আগুন নিবানোর জন্য বালতির মধ্যে পানি নিয়ে গেছে আগুন নিবানোর জন্য। হযরত তামিমে দারি হযরত উমরের আদেশ পেয়ে তিনি আগুনের সামনে গিয়ে দুই হাত এইভাবে দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে
তিনি আগুনের শরীরের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মারলেন, সুবহানাল্লাহ। আবার আগুনও ওনাকে ধাক্কা দিলেন, উনিও আগুনকে ধাক্কা দিলেন, আগুনও ওনাকে ধাক্কা দিলেন। আরেকবার হঠাৎ করে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনকে বলতেছে, আগুন তুমি জানো না কোথায় আসতেছো? তুমি পাহাড়ের মধ্যে ছিলা, ওই জায়গার মধ্যেই তুমি নিরাপদ ছিলা, আর সামান্য দূর গেলেই কিন্তু তুমি আকায়ে নামদার তাজদারে মদিনা এই জায়গার মধ্যে শুয়ে আছে, তুমি জানো না আগুন? তোমার মনে হয় মনে নাই আমি তামিমে দারি আল্লাহর পয়গম্বরের সবচেয়ে আদনা সাহাবী, আমি বুঝমান হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে দেখি নাই, মায়ের কুলের মধ্যে থেকে আমি দেখেছি। ও আগুন, তোমাকে আমি আরেকবার নিষেধ করতেছি, আর একটা কদম কিন্তু তুমি মদিনার রাস্তার মধ্যে আর আগাইতে পারবে না। এই জায়গার মধ্যে পয়গম্বর আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আরেক কিতাবের মধ্যে আছে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে আগুনের মধ্যে আঘাত করার সাথে সাথে আগুন আবার মদিনার পাহাড়ের মধ্যে চলে গেলেন। এই পাওয়ার, ইমানের শক্তি কোথা থেকে আসছে? নবীকে দেখার কারণ, নবীর সোহবতে থাকার কারণ। এখন তো নবী নাই, আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, নবীর ইলম যাদের কাছে রেখে গিয়েছে, আমরা তাদের হাতের সাথে হাত রাখবো। তারা যেই পথে আমাদেরকে চলতে বলে ওই পথে আমরা চলব, যেন পথ প্রশ্ন আমরা না হই, যেন পথ হারায় আমরা না যাই। ওয়াইসুল করনী রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি, সকলেই তো আমরা জানি, বিখ্যাত বুজুর্গ। ওয়াইসুল করনী নবীর যুগে জন্ম হয়েছে, কিন্তু মার খেদমত করতে গিয়ে নবীকে দেখতে পারে না। উনি এটা বুঝতেও পারে নাই যে আল্লাহর নবীর সোহবতে গেলে যে উনি সাহাবীর মর্যাদা লাভ করবেন, এটা উনি বুঝতেও পারেন না। নবীজির কাছে চিঠি লিখছেন, যুদ্ধের ময়দানে যেতে চাই, কিন্তু ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা আছে, কি করব? নবীজি বলে, দেখার দরকার নাই আমাকে, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। ওয়াইসুল করনী বুঝতে পারে নাই, তো কি করলেন? মার খেদমত করে আল্লাহ তাআলার কাছে এত দামি হইলেন, এত দামি হইলেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জুব্বা আল্লাহর পয়গম্বর দিয়ে গিয়েছিলেন, যে আমার ইন্তেকালের পরে মদিনার মধ্যে আমার একজন পাগল আসবে, তার নাম হচ্ছে ওয়াইসুল করনী। সুবহানাল্লাহ। বলছে, উমর, আমার জুব্বাটা তুমি আমার পাগল ওয়াইসুল করনীকে দিবা, আর তুমি উমর ওয়াইসুল করনীর কাছে দোয়া লইবা। বলে, কেন? বলে, ওয়াইসুল করনী মার খেদমত করতে গিয়া এত দামি হয়েছে, এত দামি হয়েছে, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া, যে হাত তুলতে দেরি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তো নবীর যুগে জন্মগ্রহণ করার পরেও ওয়াইসুল করনী আল্লাহর নবীর সোহবতে যেতে পারে নাই। যদি যেতে পারতো তাহলে উনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, এটার মর্যাদা উনি লাভ করতে পারতেন, যেতে পারে না। এই জন্য সাহাবীর মর্যাদাও লাভ করতে পারেন না। উনি বিশাল বড় আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি। এই জন্য মুহতারাম হাজরিন, আজকের আলোচনার মূল কথা হলো নিজের জীবন